এরপরে রাশিদ মাহদী, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে। আপনাকে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। আল্লাহু আকবার শুধু প্রথম তাকবীরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন। এক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ তাকবীর দেওয়ার পর আবার হাত বাঁধি। এই হাত বাঁধাটা এটা জরুরি নয়, বরং হাত বাঁধতে হবে না। আমাদের আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। ধরুন রুকুতে কি ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে, আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন। আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহু আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন। আল্লাহু আকবার হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর অপশন থাকে, তখন আমরা হাত বাঁধবো। এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই, শুধু আল্লাহু আকবার তারপরে বলি আমরা রুকু। এমডি ফাহিম, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে যোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজে পড়বো? দেখুন, এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি কোন নামাজের একটি রাকাত পেল, সে ওই নামাজটা পেয়ে গেল। অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান, একটি রাকাত যদি আপনি পান, তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন হাদিসের আলোকে। বিধায় আপনি আরেক রাকাত একাকী, অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন, জোহর নামাজ আপনি পড়বেন না।